বারো ভূঁইয়া কারা? বারো ভূঁইয়াদের পরিচয় দাও। বারো ভূঁইয়া ছিলেন মধ্যযুগে ষোড়শ শতাব্দীর শেষ ভাগ এবং সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগ বাংলার বিভিন্ন অঞ্চলের প্রভাবশালী স্বাধীন বা অর্ধ-স্বাধীন জমিদার গোষ্ঠী। ভূঁইয়া শব্দটি মূলত ভূমি বা অঞ্চলের অধিপতি বা প্রধানকে বোঝাত। বারো ভূঁইয়ারা মুঘল সম্রাট আকবরের সময়কালে কেন্দ্রীয় শাসনকে উপেক্ষা করে নিজেদের এলাকায় স্বাধীনভাবে রাজত্ব করতেন এবং মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ঠিক কতজন জমিদার ছিলেন এবং তাদের তালিকা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে, তবে সাধারণভাবে যাদের বারো ভূঁইয়া হিসেবে গণ্য করা হয় তাদের কয়েকজন প্রধান ব্যক্তিত্বের পরিচয় নিচে দেওয়া হল। ১. ঈশা খাঁ। বারো ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শক্তিশালী ছিলেন ঈশা খাঁ। তিনি ছিলেন ভাটি অঞ্চলের, বর্তমান বৃহত্তর ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ অঞ্চল অধিপতি। মুঘলদের বিরুদ্ধে তার প্রতিরোধ বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বীরত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার জন্য পরিচিত ছিলেন। ২. কেদার রায়। তিনি ছিলেন শ্রীপুরের, বর্তমান মাগুরা জেলার অংশ, শক্তিশালী জমিদার। তিনিও মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং ঈশা খাঁর মিত্র ছিলেন। ৩. চাঁদ রায় ও কেদার রায়। এরা ছিলেন দুই ভাই এবং বাকলার, বর্তমান বরিশাল অঞ্চলের অংশ, জমিদার ছিলেন। তারাও মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ৪. প্রতাপাদিত্য। তিনি ছিলেন যশোর রাজ্যের, বর্তমান খুলনা ও যশোর অঞ্চলের অংশ, পরাক্রমশালী রাজা। তিনিও মুঘলদের আধিপত্য মেনে নিতে অস্বীকার করেছিলেন এবং শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ৫. লক্ষণ মাণিক্য। তিনি ভুলুয়ার, নোয়াখালী অঞ্চলের অংশ, জমিদার ছিলেন এবং মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধে সামিল হয়েছিলেন। ৬. মুসা খাঁ। ঈশা খাঁর মৃত্যুর পর তার পুত্র মুসা খাঁ বারো ভূঁইয়াদের নেতৃত্ব দেন এবং মুঘলদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখেন। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূঁইয়াদের মধ্যে ছিলেন সোনারগাঁয়ের ফজল গাজী, ভুলুয়ার অনন্ত মাণিক্য, চন্দ্রদ্বীপের রামচন্দ্র রায় প্রমুখ। বারো ভূঁইয়ারা সম্মিলিতভাবে বা পৃথকভাবে মুঘলদের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য সংগ্রাম করেছিলেন। যদিও শেষ পর্যন্ত তারা মুঘলদের কাছে পরাজিত হন, তবে তাদের বীরত্ব ও প্রতিরোধের ইতিহাস আজও স্মরণীয়।